আপনারা কি জানেন আপনার পুঁথিগত বিদ্যা আপনাকে জ্ঞানী করতে পারে না? এই নিয়ে আপনাদের একটা গল্প শোনায়। নদীতে একটা বড় নদী, গঙ্গার নদীতে এক বিশাল বড় বিদ্বান, অর্থাৎ পুঁথিগত বিদ্যা, হয়তো পিএইচডি পোস্ট ডক্টরেট করেছে, এরকম এক ভদ্রলোক নদী পার হবে। একটু মেঘ করেছে বটে, কিন্তু তিনি খুঁজছেন একটা নৌকো, এবং দেখা গেল একটা ছেলে, সে নৌকা নিয়ে তার কাছে এলো এবং তিনি বললেন, এই যাবি ওপারে, একটু তাড়াতাড়ি নিয়ে চল, একটু মেঘ করেছে। বললো, স্যার আপনি আসুন, আপনাকে আমি ঠিক পৌঁছে দেবো। অর্থাৎ নৌকোটাতে উঠল, এবং ওঠার পরেই এই ভদ্রলোক, বিদ্বান ভদ্রলোক, যিনি পোস্ট ডক্টরেট, বাইরে লন্ডনের অনেক ডিগ্রি নিয়েছেন, হয়তো একটা বড় কলেজের তিনি হয়তো ডিরেক্টর, বা যাওয়ার সঙ্গে সঙ্গেই সেই ছেলেটাকে বলছে, এই তোর কোথায় বাড়ি রে, তুই কোথায় থাকিস, তো তুই পড়াশোনা করিস নি, এই নৌকায় চালাস নাকি? তো বললো, স্যার আমাদের না খুব অর্থ কষ্ট ছিল, কোনো রকমে মাধ্যমিকটা পাস করেছি, তারপরে বাবাকে হেল্প করার জন্যে আমি এই নৌকা, আমার বাবা চালাতেন, হঠাৎ করে শরীর খারাপ, বাবা আর কাজ করতে পারে না, দীর্ঘ 10 বছর আমি এই নৌকোই চালাচ্ছি। ও বাবা, তোর ভাগ্য খুবই খারাপ রে। আচ্ছা, তুই তো মাধ্যমিক পড়েছিস, আচ্ছা বলতো যে ফিজিক্যাল সায়েন্সের এই ব্যাপারগুলো, এটা তুই জানিস, তোর মনে আছে? তারপরে সে তাকে বলছে, তুই তো দেখ মাধ্যমিক পর্যন্ত পড়েছিস, তাহলে তো তুই এটা জানবি, এটা জানবি, সেটা জানবি, বিভিন্ন, উনি যে যে জিনিসগুলোতে পারদর্শী, উনি অনেক সাবজেক্টের ওপরে পিএইচডি করেছেন, সেগুলো জিজ্ঞেস করতে থাকে। তো তাকে সেই ছেলেটি বলে, স্যার আমি তো জানি না এগুলো। এই করতে করতে হয়েছে কি, যে মেঘটা হঠাৎ করেই বড় আকার ধারণ করেছে এবং ঝড়ের সৃষ্টি করেছে। তো আপনি, ভদ্রলোক তাকে জিজ্ঞেস করে, এই জানিস? ও বললে, না এই জানিস, এই জানিস না, এই জানিস না, এই জানিস না। ছেলেটা বললো, স্যার দেখুন, আমি ভাবিনি যে মেঘটা এত তাড়াতাড়ি এখানে এসে, এবং একটা বড় আঁধি, এটা কিন্তু খুব খতরনাক। আমরা এখন মাঝ নদীতে রয়েছি, ওপারে যেতে পারবো কি না জানি না। আপনি সাঁতার জানেন? তুই বলছে, না রে, আমি তো সাঁতার শিখিনি। এলাম, তাহলে তো আপনার এই সারা জীবনের শিক্ষা সবটাই মাটিতে গেল, আপনি তো আসল জিনিস সেটাই শেখেননি। ফলে জ্ঞানী লোক জীবন সম্বন্ধে, নিজের সম্বন্ধে, ইনার ওয়ার্ল্ডকে তারা ভালো রাখে, প্রচুর মানুষকে ভালোবাসা দেয়, তাদের মিশনের নিয়ে তারা সারা জীবন কাজ করে। দুটো জিনিস, একটা হচ্ছে লাভ আর একটা হচ্ছে সার্ভিস। দেখবেন তারা যেখানেই আছে, সে যদি একটা রিক্সাও চালায়, সে যদি তার বসে থাকা সওয়ারিকে যদি সে সার্ভিসটা দেয় এবং ভালোবাসাটা দেয়, তাহলে কিন্তু সে জ্ঞানী। ফলে মনে রাখবেন, মধ্য বয়সে আপনার জ্ঞানকে উন্মোচিত করুন, ইনার ওয়ার্ল্ড, আপনার নিজের দুনিয়াতে থাকুন, কারণ আপনি আপনাকে ভালোবাসেন সব থেকে বেশি। সঙ্গে থাকুন এরকম ছোট ছোট টিপস পাওয়ার জন্যে। গল্পটা কেমন লাগলো সেটা জানাবেন কমেন্ট বক্সে।